নতুন কাহিনী, গল্পে গাথা মঞ্চুরি, সবার মনের রূপকথা, স্বপ্নেরই ঝরা পাতা। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে যমুনা নদীর তীরে জয়স্থল নামে এক ছোট্ট গ্রাম ছিল। সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার 4 ছেলে ছিল, কিন্তু তার 4 ছেলেই ছিল অত্যন্ত কপট, অসৎ, মূর্খ, অকর্মণ্য ও নির্লজ্জ। ছাড়ো না ওকে, ছাড়ো না, ছাড়ো না। লোকটাকে কেমন ঠকালাম বলতো? ই বাবা, বেটাকে মোক্ষম ঠকান ঠকিয়েছি আমরা, কি বলে? একদিন ব্রাহ্মণ তার ছেলেদের উপর রেগে গিয়ে ওদের বললেন, শোন শোন হতভাগারা, যারা পাশা খেলায় সময় নষ্ট করে মা লক্ষ্মী তাদের দিকে ভুলেও তাকান না। যে চরিত্রহীন হয় তাকে শেষ পর্যন্ত চুরির আশ্রয় নিতে হয়। তার চারদিকেই অন্ধকার, বুঝলি? এর ফলে এক সময় তাকে রসাতলে যেতে হবে। আর যারা নির্লজ্জ, তাদের উপদেশ দেওয়া বা মন্দ কথা বলা সবই বৃথা। তার লোক নিন্দার কোনো ভয় থাকে না, বুঝলি?
সংসারে সকলেই পুত্রের দীর্ঘ জীবন কামনা করে, আর আমি অন্তরের সঙ্গে তোদের তোদের মৃত্যু কামনা করছি। এই মুহূর্তে তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। তোদের তোদের আমি মুখ দর্শন আর করতে চাই না। চলে যা বলছি এখান থেকে। সত্যি বাবা ঠিকই বলেছেন। আমরা সর্বদা সঠতা কপটতা এই করেই জীবন কাটিয়েছি। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। কারোর কোনো উপকারে তো আসতেই পারিনি, বরং শুধু অপকারই করেছি। বাবা আমাদের যোগ্য শাস্তি দিয়েছেন। তোমরা ঠিকই বলেছ। তাই আজ থেকে আমরা আর কোনো কুকর্ম করব না। চলো আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করি। ঘর সংসার ছেড়ে আমরা বেরিয়ে পড়ি বিদ্যার্জনের তাগিদে। হ্যাঁ, তাই চলো। শোনো তবে, আমরা চারজন চারদিকে রওনা দেব। আমি যাব উত্তরে, আমি যাব দক্ষিণে, আর আমি যাব পূব দিকে, আর আমি যাব পশ্চিমে। 1 বছর কাল ধরে বিদ্যার্জন করে আমরা আবার এখানেই এসে মিলিত হব। ঠিক আছে। এবার তবে চলো, আমরা সবাই বেরিয়ে পড়ি। চলো সবাই বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো। এরপর 4 ভাই চারদিকে বিদ্যা অর্জনের তাগিদে বেরিয়ে পড়ল। তারপর ঠিক 1 বছর পর তারা সেই নির্দিষ্ট স্থানে এসে পুনরায় মিলিত হলো। হ্যাঁ, তুমি এসে গেছো? তা সেজো আর ছোট তো এখন এসে পৌঁছলো না। আরে ওই তো, ওরা দুজনেই এসে পড়েছে। আচ্ছা, এবার বলো, এই 1 বছর ধরে তোমরা কি বিদ্যা অর্জন করলে? আমি
আমি যে কোনো মৃত জীবের হাড় জোড়া লাগাতে পারি। আর আমি? সেই হাড়ের উপর মাংস লাগিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি ওই মাংসের উপর চামড়া লাগিয়ে দেব। আর আমি মৃত জীবে প্রাণ সঞ্চার করতে পারি। বাহ বাহ বাহ, ভাইরা, আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিদ্যা অর্জন করতে পেরেছি। তাই আজ থেকে আমরা অজ্ঞও নই, মূর্খও নই। এবার নিশ্চয়ই বাবা আমাদের ক্ষমা করবেন, বলো? চলো চলো, বহুদিন আমরা বাবা মায়ের সঙ্গে দেখা করিনি, আমাদের দেখলে ওনারা নিশ্চয়ই খুব খুশি হবেন। হ্যাঁ, ঠিক বলে। চলো 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 চলো, শিগগিরই চল, শিগগিরই চল। শিগগিরই চল, চলো। এই দেখো দেখো, একটা মৃত প্রাণীর হাড় পড়ে রয়েছে। আচ্ছা, তুমি তো হাড় জুড়ে দিতে পারো, তবে দাও জুড়ে। আর মেজো ভাই, তুমি তারপরে ওই হাড়ের উপর মাংস লাগিয়ে দিও। হ্যাঁ, আমি ওই মাংসের উপর চামড়া লাগিয়ে দেব। আর আমি ওই মৃত প্রাণীর দেহে প্রাণ সঞ্চার ঘটাবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এতে আমাদের বিদ্যার পরীক্ষাও হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক হ্যাঁ, বলেছো। চলো 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 সবাই। চলো। হ্যাঁ, চল। নাও, এবার তুমি ওই জোড়া হাড়গুলোর ওপর মাংস লাগিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি। সেজো ভাই,
এবার তুমি মাংসের উপর চামড়া লাগিয়ে দাও। হ্যাঁ, এই নাও। এবার এবার ছোট ভাই, তুমি ওই মৃত প্রাণীর দেহে প্রাণ সঞ্চার করো। হ্যাঁ, এক্ষুনি করছি। দাঁড়াও, এ তো একটা বাঘ। একে যদি আমরা প্রাণ সঞ্চার করি তাহলে এ তো উল্টে আমাদেরই খেয়ে ফেলতে পারে। ও, তোমরা তোমাদের বিদ্যা দেখালে আর আমার বেলায় যত দোষ। ঠিক আছে, প্রাণ সঞ্চার করো। ওরে বাবা, এ যে আমাদের দিকেই তেড়ে আসছে। প্রাণ বাঁচাতে সবাই পালাও, পালাও! এবার বলো তো মহারাজ, এই গল্পে 4 ভাইয়ের মধ্যে কে সব থেকে বেশি বোকা? বেতাল, চতুর্থ ভাই বেশি বোকা। কেন মহারাজ? প্রথম ভাই যদি হাড়গুলো জোড়া না লাগাতো, দ্বিতীয় ভাই যদি তাতে মাংস না লাগাতো, আর তৃতীয় ভাই যদি সেই মাংসের উপর চামড়া না লাগাতো, তবে তো চতুর্থ ভাই তাতে প্রাণ সঞ্চারী করতে পারত না মহারাজ। বেশি বোকা চতুর্থ জনই কেন মহারাজ? উত্তর দাও, উত্তর দাও মহারাজ, চুপ করে থেকো না। বেতাল, মৃত হাড় জোড়া লাগানো, তাতে মাংস লাগানো বা চামড়া লাগানো সবই বৃথা হতো যদি সে মৃত প্রাণীতে প্রাণ সঞ্চার করা সম্ভব না হতো। মৃত বাঘের শরীরে প্রাণ দিয়ে চতুর্থ ভাই সেই বোকামিটাই করেছে, কারণ বাঘের প্রাণই যদি না থাকতো তবে সে আক্রমণ করত কি করে? তাই এখানে সব থেকে বেশি বোকা চতুর্থ ভাই। যথার্থই তোমার উত্তর মহারাজ। জয় জয় হোক মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মহারাজ, আমাকে নিয়ে যাবার শর্ত তুমি লঙ্ঘন করেছ। তাই তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, আমি চললাম। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, আমি আসছি। বেতাল, বেতাল যেও না। বেতাল, বেতাল, বেতাল যেও না। বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল, বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি। বেতাল যেও না। বেতাল দাঁড়াও, আমি আসছি। আমি আবার বেতালকে ধরে আনবো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে
এই দিন এই সময়। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল আমি আসছি।